আপনার নিয়ে বানানো। আপনি হয়তো জানেন না যে আমারে গেরিনা থেকে অপমান করা হয়েছে। এটা আচ্ছা, এটা বলিস না। আমি আহ, তো না ফোন না আমি দিছিলাম যখন, তখন ওটা না, আমি লাইভে ছিলাম ওটা না। না, না আমি না না আমি লাইভ স্ট্রিম ওটা না, অন ওটা না, করেছি, সেই সময় তুই ফোন দিছিস। না না তো ওইটা এটা না। বলিস না আমাকে লাইভে। অপমানটা করা হয়েছে কিভাবে? কারণ আমাকে ইভেন্টে ইনভাইট করা হয়, কোন ঠিক ইভেন্টে? আছে? ওই ওই আমাদের খুলনায় ওই যে একটা ইভেন্ট হচ্ছিল, এই যে বুয়া বুয়া মিট নামের কোন ইভেন্ট মেবি, ওই যে আপনার যাই হোক ওই যে টুর্নামেন্ট খেলতে গেছিল না আরএসকেরা টিম সহ, হ্যাঁ, এই যে এটা টুর্নামেন্ট গুলো টুর্নামেন্ট ছিল খেলতে ওইগুলো গেছিল। লাইভ, ওই যে সরি সরি মনে পড়ছে, ওয়াচ পার্টি, ওয়াচ হুম পার্টি, হুম ওয়াচ পার্টিতে আমাকে ইনভাইট করা হয়। আগের দিন পর্যন্ত সব ইনভাইট করা হয়, আমাকে বলে যে ভাই আপনি আপনার টিম নিয়ে আসতে পারবেন। 9 জন আমার যে টিমে আছে, ওই 9 জনটা নিয়ে আমি এক জায়গায় গ্যাদার করছি, ঢাকায় আমার বাড়ি। যে কালকে সকালে ঘুম থেকে উঠেই আমরা চলে যাবো ডিরেক্ট খুলনা, খুলনা থেকে আমার বাড়ি ঘুরে এসে দেন পরের দিন আবার আমরা ঢাকা ব্যাক করবো। হুম ক্যামেরা ট্যামেরা সেট আপ সহ সব আমার রেডি। হুম এখন রাত 3টের সময় আমারে কল করে, আল্লাহর কি রহমত, ওই সময় আমি যাই গেছিলাম। হুম। তো ওই সময় আমারে কল করে, তাও কল দেয়াই হচ্ছে মারুফ বাইরে দিয়ে, যে তালহা ভাই আপনি কালকে আসতেছেন না, আপনি কালকে অসুস্থ। আমি বললাম মানে যে আমি, হ্যাঁ এটাই আমিও সর্বপ্রথমবার এটাই বললাম যে আমি বুঝতে পারিনি তখন। আমি বললাম যে কই ভাই আমি তো অসুস্থ না, আমি তো ঠিক আছি তো, আমি কালকে আসতেছি তো। পরে মারুফ ভাই আমার আবার বললো যে ভাই আপনি কালকে আসতেছেন না, আপনি কালকে অসুস্থ। আমার নামে কিন্তু ওই যে ওই জায়গায় পিকচার টিকচার দিয়ে যে সব বোর্ড থাকে এন্ট্রি গেটে, ওই সবকিছু বানানো ছিল। পরবর্তীতে ওইটা ভাঙ্গি ফেলছে, তাও পোলাপান ভিডিও পর্যন্ত করছে। ব্যাপারটা বুঝছেন? ওই এমন সিন হয়েছে। পরে হয়েছে কি, আমি পরে বুঝতে পারছি ওনার কথা। আমি বললাম যে ভাই এই যে কোন ধরনের কথা বলেন আপনারা, এটা কি মানায় নেওয়া যায় কোনোদিনও? মানে এক সেকেন্ড কাল দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া। গাইজ, আসসালামু আলাইকুম। স্ট্রিমে অনেক মানুষ আসলো, হঠাৎ করে কমেন্ট দেখতেছি নাটক সাজানো, এরকম দুই চারটা কমেন্ট। আমি শেষবারের মতো বলতেছি, আল্লাহ তালার কসম, আমি স্ট্রিম শুরু করব এই মোমেন্টে তালা ফোন দেবে, আর স্ট্রিম চালু করার পরে ওর সাথে লাইভে কথা হবে, এটা আমি জানতাম না। যদি আমার ওর সাথে কথা বলে ভিউ নেওয়ার হতো, আমি আলাদা ভিডিও বানাতাম। সো তোমরা বাজে কমেন্ট করা বাদ দাও। আর দুই নাম্বার কথা হচ্ছে ভাই, তালহার আর আমার মাঝখানে যত যা কিছু হয়েছে, খোদার কসম এখন পর্যন্ত এই বিষয়ে দুইজন কোনো কথাই বলেছিলাম না। এটা প্রথমবার যেটা ওর লাইভে ফোন কল হয় কথা বলার পর, এটা প্রথমবার ওর সাথে আমার কলে এইভাবে কথা হচ্ছে। সুতরাং ভুলভাল কমেন্ট করার আগে ভাই, আল্লাহর রস্তে দোহাই লাগে ভাই, একটু ভাবো। আর তারপরেও যদি, আমি আল্লাহর কসম করার পরেও যদি কারোর মনে হয় যে এসব নাটক বা লাইভ অন করে ইচ্ছা করে এগুলো করতেছি, ভাই খোদার কসম কইতাছি ভাই, তোর উপরে ঠাডা পড়বো ভাই। তাহলে এবার কতই, আপনি স্ট্রিমে আমি লাইভ শুনেন অন আমি বলি, করেছি যাই হোক তারপরে ফোন আমি দিছে। আমি এগুলো আমি বলতে চাইছিলাম না, বাট ভাই তুই আপনি বল, তুই বল, তারপরে অসুবিধা নাই, তুই বল। না না না, এটা অসুবিধা ভাই, এটা আমি আমার আবার আমার তো কিসের অসুবিধা বুনি? তুই যা মানে তোর সাথে আমার যা না কিছু না না হয়েছে, আমার গেরিনার সাথে এখন আমার আর কোনো কোনো অসুবিধা শত্রুতা আছে? নাই। না না আমি বলি আপনার, এই যে দেখেন এইটাই, গেরিনার সাথে আমার কিন্তু পার্সোনালি কোনো শত্রুতা নাই। অবশ্যই। ওরা জাস্ট আমারে ওই অপমানটা করলো, জাস্ট এইটুকুই, আমি আমার মতো করে আমি ভুলে গেছি। দেন জাস্ট হচ্ছে স্বপ্ন একটা কমেন্ট দিছিল, কারণ আমার থেকে বেশি খারাপ ওদের লাগছে, ওদের গায়ে লেগে গেছে জিনিসটা, যে ভাই ওদের আমি ছাড়বো না কিন্তু ভাই। হুম। কারণ কত A to Z সবকিছুই রয়েছে ভাই, কত কিছুর প্রুফ রয়েছে দিলে তো আমি তো গোড়াই ছিলাম, শুরু থেকে ছিলাম, কমিউনিটি শুরু থেকে আমি। তো আমি চাইলেই তো এক্স্যাক্টলি, তুই আমাকে নিয়ে ভিডিও বানানোর পরও আমি একটা ভিডিও বানাইছিলাম স্পোর্টস নিয়ে, খেয়াল করেছিস? ওই জায়গায় কিন্তু আমি বলে দিছি যে যখন কেউ ছিল না, সবাই পালাইছে, আমি মিস্টার ত্রিপোলার তালা দাঁড়াইছিলাম। এই না, এটা তো আমি বললামই ভাই ওই যে এই সময় আমি তিনজন ব্যক্তি মেনশন করেছি, ব্যতীত, কারণ এই তুই তিন, আমাদের সাথে শুরু থেকে আজ পর্যন্ত ভাই। ওটাই আমি বললাম তো, আমার তো কারোর সাথে শত্রুতা নাই, আমি চাইলেই তো, আমি জানি শুরু থেকে কি দেখি, আমার তো কোনো শত্রুতাই না, আমি কেন করবো? এই যে আপনি লিক করে দিলেন এই জিনিসগুলা, না, এটা আমি তো আমি চাই নাই। আমি তো জানি না যে তুই এই টপিকে তুলবে। আমি লাইভ অন করছি, তুই ফোনে তোর সাথে আমার কথা হচ্ছে, এর মাঝখানে টপিক আসছে। আর এটা লিক মি কোনো অসুবিধা না, তাহলে আমরা যেটা সত্য সেটা সত্য বলছিস তুই, এটা লিক টিক কিছু না, তুই এটা বল। লিকই ভাই, এগুলো আসলে বলা উচিত না, কারণ ওনাদের সাথে আমার কোনো সম্পর্ক মানে শত্রুতা না, নাই। ওনাদের সাথে তুই যেটা শত্রুতার কোনো কথা বলিস না, তুই জাস্ট বলছিস তোর সাথে কি অন্যায় হয়েছে সেটা, কিন্তু খারাপ কি হয়েছে? যেটাই হোক যাই হোক, তো ওইসব টপিক বাদ, এখন মেইন পয়েন্ট হচ্ছে আপনার ওই যে ভিডিওতে যেগুলো বলছিলাম, ভিডিওটা পাবলিক ভাবছিল যে প্রত্যেকটা জিনিস আপনাকে নিয়ে বলা, কারণ ওইখানে প্রত্যেকটা জিনিস শুধুমাত্র আপনাকে নিয়ে বলা ছিল না। কারণ আপনি যেটা করছিলেন, যে কাজটা করছিলেন, ওইখানে আমার খুবই খারাপ লাগছিল। মানে তো তুই তো আমার কারণ আমি সিচুয়েশনটা, আজ আমি পর্যন্ত, তোকে মেসেজ টেসেজ দিয়ে আমি তোকে জানাই রাখছি, জানাইতাম না? আমি তোরে বলি নাই যে তালা এরকম আমার আর্থিক ভাবে এই অবস্থা?
দেখ আমার আইডির বিষয়ে আমি তোর সাথে কথা বলছিলাম, মনে নাই আর্থিক তোর? ভাবে আর্থিক ভাবেটা ওইটা আপনি আমার জাস্ট হচ্ছে জানান নাই। আপনি বলছিলেন যে ভাই আমার মনের ভিতরে কি চলতেছে এটা তোরে বুঝাইতে না, পারবো তুই না, এদিক সেদিক মেসেঞ্জারে কি যা, আমি তুই বলছি। মেসেঞ্জারে যা, মেসেঞ্জারে যা, দেখ আমি তোরে ভাই আমি মেসেজ দিছিলাম। মেসেঞ্জার ইউজই করি না, মেসেঞ্জার অনলি আমার পিসিতে ভাই, আমার মেসেঞ্জারই নাই। দেখ লাস্ট আপনি আমি তোরে মেসেজ দিছিলাম যে, সৌদি আরব। এক সেকেন্ড, আমি তোরে মেসেজ দিছিলাম কি উম, কি রে এই জায়গায় নাই, তোরে কি কলে বলছিলাম, মানে আমি তোরে জানাইছিলাম যে মনে আমার আর্থিক ভাবে এরকম অবস্থা। যাক এখন ভাই কি হয়েছে না হয়েছে ওই জন্য আমি তো ফোন দিইনি, বা আমি আমি তো আবার ওই বললাম যে ভাই তুই আমি এখন ভুলে আরেকটা গেছি। তার একটা কথা দেখেন ভাই বললি, আমি তুই কিন্তু আরেকটা কথা বললি, এটা আগে তোর ভুল ধারণা যেগুলো হইতে পারে। হয়েছে দাঁড়া, তুই আরেকটা কথা বললি, এটা ভুল ধারণা হইতে পারে। তুই ভাই একদম পুরুষ মানুষ হইলে মুখের উপরেই বল, অসুবিধা নেই। তোর সাথে যে ভাই আমার আমি তো তোর সাথে যে আমি আমার তো কথা হচ্ছে, তোর সাথে যে আমার কথা হচ্ছে, তোর কি মনে হ্যাঁ হয়েছে হ্যাঁ যে আমি লাইভ অন করে ইচ্ছা করে তোর সাথে কথা বলতে লাগছে? না না আমি তোরে ফোন দিছিলাম আরো 1-2 ঘন্টা আগে। আমি আমি ঘুমাইছিলাম ভাই, আমি লাইভ সারা অন জার্নি করে করছি, আসছি আমি তো লাইভ অন রাত করছি থেকে। মাত্র ইউটিউবে। প্রতিদিন 6টার সময় আমি ইউটিউবে লাইভ করবো, এটা অ্যানাউন্সমেন্ট দিছি। তুই দেখ আমার কালকের ভিডিওতেও পাবি, পরশু দিনের লাইভেও পাবি, তার আগের দিনের লাইভেও পাবি। আমি লাইভ অন করছি, ওই মাত্র তুই ফোন দিছিস। আমি মনে হচ্ছে ঠিক আছে, ইটস ওকে, তুই আমি কথা বলবো, এটা বুঝতে পারছি। লুকোচুরিত্ব কিছু নাই। বাট তুই যে এই টপিকে যাবি আমি এটা জানতাম না। দ্বিতীয় কথা ভাই, তোকে আমার ফোন দেওয়ার একটাই কারণ, আমার মানে বহুত মানুষের সাথে আমার গ্যাঞ্জাম করতে ভালো লাগে, যে কোনো মানুষের সাথে আমি গ্যাঞ্জাম করতে রাজি আছি, কিন্তু তুই আমি এক বাড়িতে থাইকে এক জায়গায় খাইছি, একসাথে আড্ডা মারিছি, আর কি মারিছি, ভিডিও বানাইছি, তোকে আমি আমার বিপরীতে ভাববো, এটি আমার জন্য হচ্ছে না, আমি এটি না না পারবো না। এটা এটা আমি আমি তো কখনো আপনাকে ভাবিনি ভাই। আমি এরপরে লাস্ট লিখেও দিছিলাম দা এন্ড, এরপরে আমার অডিয়েন্স কিরে দেখছেন যে কিরে ওর হয়নি? ওই টপিক নিয়ে একটা কত কথা কলে বলতে। থাকো? আর আমার অডিয়েন্স ওর পরে আর একটা কথা পর্যন্ত বলি নাই, দা এন্ড যখন আমি লিখে দিছি এন্ড মানে এন্ড, ওইখানে শেষ, অডিয়েন্স বলে এরপর তো মরে সব যাক, শেষ। আমার ওইটা নিয়ে প্যারা নাই, আমার প্যারা হচ্ছে জাস্ট তোর তো সাথে আমার সম্পর্কটা। ভাই সম্পর্ক তো আছে, সম্পর্ক তো নষ্ট আমি হয় ওইটা নাই। নষ্ট না হোক, আমি আমি তো ভুলেই গেছি। ওইটার মাঝখানে আমি জাস্ট তোকে, মানে আমি জানতাম না যে তুই ভুলে গেছিস। আমি ইভেন লাস্ট তোর একটা পোস্টের একটা কমেন্ট দেখে আমি বলছি কি রে, ও কি এখন পর্যন্ত জিনিসটা মাথায় নিয়ে রাখেছে? কমেন্টটা কমেন্টটা ওইটা আপনার আপনার জন্য আচ্ছা ছিল ঠিক না। আছে, তাহলে বুঝতে পারছি ক্লিয়ার। এখন ওই জন্য আমি তোকে ফোন দিলাম যে মনি